আপনারা জানেন যে গতকাল 4/4/2026 তারিখ দুপুর অনুমান 12 ঘটিকার সময় একটি ইলিগ্যাল গ্যাস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় মর্মান্তিকভাবে 6টি তাজা প্রাণ ঝরে যায়। তার মধ্যে আমরা 3 জনকে শনাক্ত করতে সক্ষম হয়েছি, বাকি 3 জন এখনও অজ্ঞাত রয়ে গেছে, এদের পোস্টমর্টম চলছে। আমি এখানেই আছি। আমরা গতকালকে শুধুমাত্র মিম আক্তার পাখি নামে একটা মেয়ে 17 বছর, যার পরিচয় শনাক্ত হয়েছিল, বাকি পাঁচটি লাশই অজ্ঞাত ছিল। এখানে যখন তার স্বজনরা বিভিন্ন সময়ে সংবাদ পেয়ে তার স্বজনরা লাশ ঘরের সামনে আসছেন, এসে তাদের মেয়ে কারো মাকে শনাক্ত করেছেন। এই 3 জন শনাক্ত হয়েছে এবং বাকি 3 জন অজ্ঞাত রয়েছে। তো 6 জনের সুরতাল প্রতিবেদন প্রস্তুত করে আমরা দিয়েছি, ময়নাতদন্ত চলছে। ইতিমধ্যে আমরা এই ঘটনা সংক্রান্তে প্রাথমিক অনুসন্ধান করেছি এবং এই সংক্রান্তে জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটিও গঠন হয়েছে। জানেন আপনারা, 6 সদস্যের যে তদন্ত কমিটি গঠন হয়েছে এবং আমরা আইনগতভাবে, যেহেতু একটি চাঞ্চল্যকর ঘটনা, মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে শোক প্রকাশ করেছেন এবং বিষয়টি খুব মর্মান্তিক এবং অবৈধ একটি জনবহুল এলাকায় এইভাবে একটি দাহ্য পদার্থ জাতীয় ফ্যাক্টরি সকলের অগোচরে বা কারো কারো ইন্ধনে এগুলো চলে, এগুলো খুবই মর্মান্তিক, যা জনমনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। আমরা ইতিমধ্যেই ঘটনা সংক্রান্ত একটি মামলা নিয়েছি এবং আমরা একজনকে গ্রেপ্তার করেছি, ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করেছি। যিনি গ্রেপ্তার তার মানে পরিচয়টা যদি একটু বলতেন। উনি ইমানুল্লাহ মাস্তান, আগানগর এলাকায় ওনার বাড়ি। উনি আসলে কিভাবে সম্পৃক্ত এই ঘটনার সঙ্গে? তদন্ত চলছে, আমরা তদন্ত সাপেক্ষে গ্রেপ্তার করছি, আমরা বিস্তারিত বলতে পারবো না। অনেক তদন্ত সংশ্লিষ্টতা পেয়েই তাকে আটক করেছি।